হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকের ভিডিওটা ব্রেকফাস্ট থেকেই শুরু করছি। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর সুজি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে আমি বডি লোশন লাগিয়ে নিচ্ছিলাম। রিসেন্টলি আমার স্কিন খুবই ড্রাই হয়ে গেছে, ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে চলে আসলাম আমি ক্রিম লাগাতে। আর এটা অনেকটা বের হয়ে গেছিলো, তাই আমি আবার একটু ঢোকানোর চেষ্টা করছিলাম। এই ক্রিমটা এত ভালো যে লাগানোর পরে মুখে আলাদাই একটা গ্লো করে, সেই জন্য আমার এই ক্রিমটা খুবই ভালো লাগে। আর এটা আমি ডেলি বেসিসে ইউজ করি। তারপরে আমি চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। আমার চুল শুকানো হয়ে গেছে, আর আজকে ছিল আমার পিসি বাড়িতে পুজো, সেই জন্য আমি এই কুর্তিটা পরেছিলাম ব্ল্যাক কালারের। আর তারপরেই মনে পড়লো যে আমি মিশো থেকে না কদিন আগে খুব ভাইরাল একটা ফাউন্ডেশন অর্ডার দিয়েছিলাম, তার সাথে ছিল আবার একটা ইলুমিনেটর। এটা বেশ কয়েকদিন আগেই চলে এসেছিল, কিন্তু আমার তো এটার কথা মনেই ছিল না। এই হচ্ছে প্যাকেজিং, ভেতর থেকে প্রোডাক্ট বেরিয়ে গেছে। আর এই হচ্ছে সেই ফাউন্ডেশনটা। এটা এত ভাইরাল হয়েছিল যে কি বলবো, সবাই প্রায় ইউজ করে নিয়েছে, আমি মনে হয় বাকি ছিলাম। সেই জন্য আমিও ভাবলাম দেখা যাক এটা কেমন। তো খুলতেই প্রথমে দেখলাম এর ভিতরে একটা মাশরুম শেপের ব্লেন্ডার ছিল। আর এই হচ্ছে ফাউন্ডেশনটা। আমার মুখটা এরকম কেন হয়েছিল সেটা আমি পরে তোমাদের বলছি। আর এই হচ্ছে ইলুমিনেটরটা। এটাতে কিন্তু খুবই কম গ্লিটার ছিল, আর এটা কিন্তু প্রচন্ড অয়েলি ছিল। আর এই হচ্ছে সেই ফাউন্ডেশনটা দেখতে ভালো হলেও এটা কিন্তু একেবারে ভালো ছিল না। আমি তখন মুখটা ওরকম করেছিলাম কারণ আমি খুলতেই ভেতরে দেখেছিলাম তেলের মতো কিছু একটা ওপরে লেগে রয়েছে, যেটা ফাউন্ডেশন থেকে বেরোনো সেটা বোঝাই যাচ্ছিল। আর লাগানোর পরে দেখো অবস্থা, মুখে পুরো প্যাচেস হয়ে গেছে, এত বাজে লাগছিল দেখতে। তারপরে আর কি ধুয়ে চলে এসেছি, আর এবার লাগিয়ে নিচ্ছি সিরাম। সিরামটাকে ভালো করে লাগিয়ে তারপরে একটুখানি ব্লাশ লাগিয়ে নিয়েছি। মেকআপ করার এখন একটুও টাইম নেই, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তারপরে লিপটাকে লাইন করে হালকা একটা লিপস্টিক পরে নেব নিউড কালারের। এটা কিন্তু আমার ভীষণই পছন্দের একটা লিপস্টিক। আর এই তো বাস, আমি রেডি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।